দেখো বন্ধুরা, একটা বহুত বড় ক্ষতি হয়ে গেছে। তো তেল ক্রাউনের যে বিয়ারিং থাকে, সেই বিয়ারিং দেখো চলে গেছে, দেখে বুঝতেই পারছো ভিডিওটাই। তেল ক্রাউনের বিয়ারিংটা চলে গেছে, তো বহুত বড় ক্ষতি হয়ে গেল। এখন শোরুম থেকে লোক এসছে, এসে এটা খুলে নিয়ে যাচ্ছে। যেহেতু আমার গাড়ির 2 বছর এখনও বয়স হয়নি, তার জন্য আমি এটার ক্লেম পাবো। তো এটা শোরুমে নিয়ে যাবে, শোরুমে নিয়ে গিয়ে সব খুলে পার্টসপাতি ক্লেম হবে। তারপরে আমি শোরুমে এসে যখন ক্রাউনটা দেখলাম, তো কোনো প্রিমিয়ামটাই ভালো নেই, প্রিমিয়ামগুলোও নষ্ট করে দিয়েছে। তো বন্ধুরা, কারোর যদি ক্রোশ চলে গিয়ে থাকে, তো একদম ওটাই ভুল ত্রুটি একদম করতে যাবো না, তুরন্ত কাজ করাবে। ক্রোশের জন্য কিন্তু বহুত বড় ক্ষতি তোমার হতে পারে। তো বন্ধুরা, এটা মাথায় রেখো। দেখো, শোরুমে আসতেই 5 মিনিটের মধ্যে মুষলধারে বৃষ্টি, আর এত পরিমাণে বৃষ্টিটা এত জোরে হচ্ছে আর এত জোরে হাওয়া চলছে, কিছু বলার নেই। তো পুরো একদম কাজ রুকে গেল আজকে। তো শোরুমওয়ালাদের ছুটি হয়ে গেল, যেটুকু টাইম বৃষ্টি হচ্ছে। আর এদিকে দেখো বালকাটটা কাজ হচ্ছে, এইটাও সব। আর বাদবাকি বালকাট ছাড়া বাদবাকি সব বালির গাড়িই কাজ হচ্ছে এখানে। তো এখানে শুধু মেনটেনেন্স বালির গাড়ি, বালিতে যেসব মালিকরা গাড়ি চালায়, সব থেকে ক্ষতি বেশি বালির লাইনে গাড়ির। তো দেখো, শুধু বালির গাড়ি এখানে তুমি দেখতে পাবে, আর আদার্স গাড়ি খুব কমই আছে। আর দেখতে পাচ্ছ মুষলধারে কীরকম বৃষ্টিটা হচ্ছে। বন্ধুরা, গাড়িটা তো দেখতেই পাচ্ছ। তো আমাদের এই জায়গায় হাইওয়ের বাইপাসে দাঁড়িয়ে আমাদের 4 দিন কেটে গেল। তো না খাওয়া দাওয়া ঠিকঠাক করে, না কিছু। তো দেখতেই পাচ্ছ আমার তেল ক্রাউন খোলা রয়েছে। তো স্যাব লাইনও খুলে নিয়ে গেছিলো, যেহেতু ক্রোশটা আমার চলে গেছিলো। স্যাব লাইনটাও নিয়ে এসছে আজকে মিস্ত্রি এসছে। এখন দেখো, সব পার্টসপাতি নিয়ে মিস্ত্রি চলে এসছে। তো দেখতেই পাচ্ছ এই যে আমার সব গাড়ির পার্টসপাতি যেগুলো নিয়ে গেছিলো ক্লেমের জন্য, সবই টোটাল চলে এসছে। তো এখন তোমার আমার যে ক্রাউনটা রয়েছে, ডিফারেন্সিয়ালটা পরিষ্কার করা হচ্ছে। যে যত লোহার কুচো রয়েছে সেগুলো সব ওরা পরিষ্কার করে বার করে দিচ্ছে। আর দুপাশে ওই যে কালো কালো যেগুলো লাগানো আছে, ওগুলো ম্যাগনেট লাগানো আছে, যেন লোহার কুচোগুলো যেন পড়লে এদিক ওদিক না ছিটকে চলে যায়, তো ওখানে আটকে যাবে ম্যাগনেটে। তো ওটাই এখন পরিষ্কার পরিচ্ছন্ন করছে। আর এই মিস্ত্রি দাদা খুবই ভালো, ওদের ব্যবহার খুবই সুন্দর। লিল্যান্ড কোম্পানির ব্যবহার খুবই সুন্দর, কিন্তু কাজের জন্য খুব ওরা লেট করলো। 4 দিন ধরে আমাদেরকে ফেলে রেখে। এই যে আমার ক্রাউনটা তুমি দেখতেই পাচ্ছ, ক্রাউনটা রেডি হয়ে চলে এসছে। এখন সব সেট আপ করবে, আর 4 দিন বাদে আমার গাড়ি রেডি হচ্ছে। কি বলবো, কপালটাই খারাপ। 4 দিন ধরে এখানেই পড়েছিলাম, বাড়িও যেতে পারিনি যেহেতু আমার লোড গাড়ি। তো এখন লাগানোর পর বেরোবো এখান থেকে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবে। ভাইটাকে আরও ক্ষমতা দাও, যেন ভিডিও করতে যেন ভালো লাগে। আমার তো বিরক্ত লাগছে মাঝে মাঝে যে চ্যানেলটা এতটাই স্লো হয়ে যাচ্ছে। তো এখানে দেখতেই পাচ্ছ ক্রাউনটা প্রায় লাগানো কমপ্লিট। এখন সব সেটিং করছে, এখন টাইট দেয়নি নাটপাট। আর যে কোম্পানির গাড়ি এসেছিলো, সে কোম্পানির গাড়ি আবার অন্য জায়গায় চলে গেছে, অন্য জায়গাতেও ব্রেকডাউন গাড়ি আছে। তো বৃষ্টির মধ্যে দেখো মিস্ত্রিরা তাও কাজ করছে, যেহেতু আমি 4 দিন ধরে এখানে পড়েছিলাম। তো দেখো এই দাদা কীভাবে ঢুকিয়ে ওখানে ওইটুকু জায়গার মধ্যে ঢুকে কাজ করছে। দেখো, তো বড় ভাইয়ের মুখটা দেখো, ঘেমে এত কষ্ট হয়ে গেছে বড় ভাইয়ের, যে আর পেরে উঠছে না ওই জায়গায়। কেননা ওই জায়গাটায় দাঁড়ানো খুবই ক্রিটিক্যাল জায়গা, একটা খুব বিরক্তকর জায়গা ওই জায়গাটা। কারণ ওপরে কাছুয়া লাগানো আছে, কাছুয়ার প্লেট আছে, তার মাঝখান থেকে ডিফারেন্সিয়াল, তার মাঝখান থেকে মাথা গলিয়ে কাজ করছে। কতটা কষ্ট হচ্ছে ওই জায়গাটায়। তার ওপরে নয় নয় করে 50 কেজির ওপরে ওয়েট আছে, 50 কেজি না 100 কেজির ওপরে ক্রাউনটার ওয়েট আছে। তো বড় ভাইও প্রচুর কষ্ট করছে। তো বন্ধুরা, আমার গাড়ি রেডি হয়ে যাওয়ার পর কার সঙ্গে দেখা, দেখো রাজুদার সঙ্গে দেখা হয়ে গেল। রাজুদাও লোড গাড়ি নিয়ে যাচ্ছে। তো রাজুদার সঙ্গেও মোলাকাত হয়ে গেল 4 দিন বাদে।
তো রাজুদা ওই যে লোড গাড়ি নিয়ে যাচ্ছে, আমিও যাচ্ছি, গাড়ি রেডি হয়ে গেল আমার।